আসসালামু আলাইকুম। অনার 200 মোবাইলের নোটিফিকেশন প্রবলেম নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। যারা অনার 200 মোবাইল ব্যবহার করেন, নোটিফিকেশন প্রবলেমটা অনেকে ফেস করতেছেন। কেন ফেস করতেছেন, এর কারণ কি, কেউ অথবা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কীভাবে নোটিফিকেশন প্রবলেমটা সলিউশন করতেছি। চলুন সবাইকে দেখিয়ে দিচ্ছি কীভাবে নোটিফিকেশন প্রবলেমটা সলিউশন করবেন। প্রথমে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে নোটিফিকেশান স্ট্যান্ডার্ড বারে যাবেন। নোটিফিকেশান স্ট্যান্ডার্ড বারে যাওয়ার পরে ম্যানেজ অলে যাবেন। ম্যানেজ অলে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে সব অ্যাপস এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনার যে অ্যাপসের নোটিফিকেশান প্রবলেম হচ্ছে এবং যে অ্যাপসের নোটিফিকেশান দরকার ওই অ্যাপসের আপনি ওপেন করে দিবেন। যেমন আমার এখানে বিকাশের নোটিফিকেশান দরকার, আমার বিকাশের নোটিফিকেশান ওপেন করে দিচ্ছি। এই যে নোটিফিকেশান অ্যানাবল, এটা যদি আমি এখন এভাবে একটা ক্লিক করি, ডিসেবল হয়ে গেছে, আবার একটা ক্লিক করলে অ্যানাবল হয়ে গেছে। সেম এভাবে আপনার যে নোটিফিকেশানগুলো দরকার অ্যাপসের, ওই অ্যাপসের নোটিফিকেশানটা অ্যানাবল করে দিবেন। যেমন আমার অনেকগুলো অ্যাপসের নোটিফিকেশান ডিসেবল করা আছে, আবার অনেকগুলো অ্যাপসের নোটিফিকেশান অ্যানাবল করা আছে। যেমন আমার জিমেইলের নোটিফিকেশান অ্যানাবল করা আছে, হনার এআই স্পেসের নোটিফিকেশান অ্যানাবল করা আছে, ইমো এইচডি এগুলোর নোটিফিকেশান অ্যানাবল করা আছে, ইনস্টাগ্রামের অ্যানাবল করা আছে। সেম এইভাবে আপনারা সেটিংয়ে গিয়ে এভাবে নোটিফিকেশানগুলো অ্যানাবল করে দিলে আপনাদের নোটিফিকেশান প্রবলেমগুলো আশা করি থাকবে না। এভাবে আপনারা আপনাদের সেটটি স্মুথলি ব্যবহার করতে পারবেন, আর নোটিফিকেশান প্রবলেম নিয়ে কোনো ইস্যু তৈরি হবে না। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।